আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আপনাদেরকে স্বাগতম দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে প্রথম পর্বের 90 দিনের চ্যালেঞ্জটি প্রথম পর্বে স্বাগতম। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম খামার রাজাবাড়ি হাট রাজশাহী। এখানে আছে শাহিওয়াল গাভী এবং ষাঁড়। এগুলো ষাঁড়কে ট্রান্সফার করা হবে সাভারে, আর সাভার হতে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামান্তরে ছড়িয়ে দেওয়া হবে শাহিওয়ালের সিমেন্ট। আমাদের স্যার কিছু কথা বলবেন এবং ভিডিওর শেষে এই খামারের উপপরিচালক স্যার আমাদের ক্লাস নেবে, তাই পুরো ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পুরো 110 থেকে 15টা ভিডিও পাবেন আমাদের এই 90 দিনের চ্যালেঞ্জ। এবং আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগতম বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম খামার রাজাবাড়ি হাট। কাজটা হলো, আমি প্রথম থেকে বলি, ওই গেটের ওখানে দেখবে কিছু ঘাসের নাম লেখা আছে। আমি তোমাদের একটা প্রতিবেদন দিচ্ছি, এটা লিখতে হবে। ওখানে ফার্স্ট কয়টা ঘাসের নাম লেখা আছে লিখতে হবে, কয়টা ঘাস। জাস্ট এতটুকু লিখলে হবে, বাকিটা পড়ে নিলে হবে। সেকেন্ড টাইম হচ্ছে ওখান থেকে আসার পরে কী কী স্থাপনায় আছে। ওখান থেকে ডোমেস্টিক কোয়ার্টার, তারপর অফিস বিল্ডিং, সেট আপটা ডিডি সার, তারপরে আছে স্টাফদের, মানে টোটাল পরিচিতি বলতে ওখান থেকে চলে আসবে। সেটা প্রতিবেদন লিখতে হবে। ঘাস ঢুকলাম, তারপরে ওখানে অফিস বিল্ডিং, অফিসের পরিচালকের নাম হবো, তারপরে একটু দরকার আছে, কী দরকার আছে পরে বলছি। সম্পত্তি দিয়ে সব হয়, এখানে সম্পত্তি দিলে আমরা এখানে সব আসবো না, কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে। তারপরে এখানে কি স্থাপনা আছে, পুকুর আছে, মসজিদ আছে, ট্রেনিং সেন্টার আছে। তারপর যত স্ট্রাকচার এখানে আছে, গরুর খামার, তারপরে গরু কি ওখানে ক্যাটেল আছে, বড়ো গরু আছে, ছোটো গরু আছে, যে তারপরে কি গাভী আছে, তারপরে কোন গাভীতে দুধ কত দিচ্ছে, গাভীর প্রবলেমগুলো লিখে। কোনোটা হয়তো ওলানে একটু খুশকি হয়ে আছে, কোনটা ন্যাংড়াচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে, নাক দিয়ে পানি ঝরছে, কৃমি আক্রান্ত আছে কিনা, উগু নাড়লে আছে কিনা, ঘুরে কোনো ঘা আছে কিনা, যে কোনো প্রবলেম হোক, কিংবা তোমার কমেন্টস যে এখানে আরও এটা করলে ভালো হতো, এবং শেডগুলোর অবস্থা কী, দুধ দহনের অবস্থা কী, যার দুধ দুইছে তার ঠিকমতো দুধছে কিনা, যত ভুল ভাল আছে লিখতে হবে, যত ভুল। আর এখন যেটা করবো এটা তো পরবর্তী কথা, বিস্তারিত লিখবে। এখন কিন্তু আমরা নোট ডাউন করবো। স্যার ক্লাস নিয়ে 12টার পরে সাথে কোশ্চেনগুলো এমন হতে পারে, স্যার আপনাদের গরুর সংখ্যা কেমন, গরু থেকে পাওয়া যাবে কিনা, এখান থেকে পাওয়ার উপায় কী, কত টাকা লাগবে, ঘাস পাওয়ার উপায় কী, ঘাস কীভাবে লাগাতে হয়, ঘাস কোথা থেকে কীভাবে কতটুকু পাবো, এক্সারসাইজ নিতে গেলে টাকা লাগবে কিনা, কাউকে কোনো তালিম দিতে হবে কিনা, এক কথা যত কোশ্চেন আছে উঠে 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 দেখে। আমরা এখন বাজছে 11টা, পাক্কা 1 ঘন্টা তো